তুমি তুমি এসেছো? তুমি আমাকে ডেকেছো আর আমি না এসে থাকতে পারি? কিন্তু লাইট জ্বালাওনি কেন? ও এমনি। দাঁড়াও, জ্বালাচ্ছি। বলো কি হয়েছে, হঠাৎ এত জরুরি তলব? আমাকে একটা হেল্প করবে অপু? যেমন? রাজা মানে তোমার ভাই রূপু। কি হয়েছে? রূপু বেঁচে আছে। হোয়াট? হ্যাঁ অপু, রাজা বেঁচে আছে। শুধু প্লাস্টিক সার্জারি করার জন্য ওর ওর ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো দোস্ত, তুমি এসব কি বলছো? আমি কিন্তু সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। বেশ, তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাজা ফাংশন করে ফেরার পর ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে আমার সামনে জানো অপু, মেঘা রাজাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইছে। এমনকি ওই বাড়ির সবাই মেঘাকেই সাপোর্ট করছে। আচ্ছা অপু, তুমি বলো তো, আমি এই সব কিছু মেনে নিতে পারবো? কি করে মানবো? দুষ্টু নর্মাল আছে তো? আমার তো মনে হচ্ছে একটা ইলিউশন, একটা ঘোরের মধ্যে আছে ও। অপু বলো। অপু, বন্ধু হিসেবে তুমি আমাকে হেল্প করবে তো অপু? প্লিজ। সরি এইরকম একটা মুহূর্তে আমি চলে এসে সত্যিই আমি খুব লজ্জিত। আই এম রিয়েলি ভেরি সরি। এতে লজ্জার কি আছে? দেখো অপু, শাক দিয়ে মাছ ঢাকলে মাছের আঁশটে গন্ধটা কি ঢাকা যায়? আর দুষ্টু, তোমারও কি কোনো তালগায় নেই নাকি বলো তো? সারা বাড়ি ভর্তি এত গুরুজন ঘোরাঘুরি করছে, যা করা দরজাটা বন্ধ করে করতে পারো। মেসি, তুমি কিন্তু যাক, ভুলে যখন গেছো ওই কাজটা আমি করে দিচ্ছি। আচ্ছা বড় বৌদি, অপু হঠাৎ এলো কেন বলো তো? কি জানি ভাই, আসলে আমার মনে হয় সোনামাদের বাড়িতে দুষ্টু অনেকদিন ছিল তো, তাই বোধ হয় সোনামাই দুষ্টু খবর আনতে পাঠিয়েছে। সোনামা পাঠিয়েছে নাকি ও নিজের গরজেই? কার গরজে এলো সেটা জানতে গেলে তো আমাদের গোয়েন্দাগিরি করতে হয়, যেটা তুমি আমি কেউ পারবো না। হ্যাঁ, পারলে পারতো একমাত্র আমাদের মুন্নি, কিন্তু সেও তো শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে। না না, আমি গোয়েন্দাগিরি করার কথা বলছি না, হঠাৎ এলো তো আমি বলছি। দেখো, বাড়িতে ভালো বিস্কুটও নেই, কি খারাপ লাগে। সংকোচ করো না, অপু কিচ্ছু মনে করবে না, ও একদম ওরকম ছেলে। শোনো, আমি চাটা দিয়েছি। অপুর জন্য নিয়ে যাচ্ছি।
আমাকে দিয়ে আমি নিয়ে যাচ্ছি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো দুষ্টু। তুমি যেটা ভাবছো সেটা সম্ভব না। রাজা কি করে বেঁচে থাকবে দুষ্টু? রাজা তো হো, তার মানে অপু তুমিও সবার মতো আমাকে অবিশ্বাস করছো, তাই তো? না দুষ্টু, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। এটা প্লিজ অপু, প্লিজ, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে হেল্প করবে, হ্যাঁ কি না? আমি বুঝেছি, তুমি আমাকে হেল্প করবে না, তাই তো? আসলে অপু, বিয়ের রাতে আমি তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। সেই জ্বালাটা তুমি এখনো ভুলতে পারোনি, তাই না? তাই তাই শুধু আসলে তুমি তুমি সেটা মেটাতে চাও। দুষ্টু, ছি দুষ্টু, সব তুমি কি বলছো বলো তো? অপু, অপু, আমার বিশ্বাসঘাতকতার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি অপু। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ অপু। আমি আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও না অপু, অপু প্লিজ অপু, অপু। দুষ্টু, দুষ্টু আমার পা ছাড়ো দুষ্টু। ওঠো ওঠো ওঠো। অপু আমাকে ক্ষমা করে দাও। তুমি একবার আমার দিকে তাকাও, তাকাও দুষ্টু, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। এখানে শুধু একটাই কথা লেখা আছে, যে আমি তোমার বন্ধু। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দুষ্টু, তুমি আমার কাছে হেল্প চাইলে আমি তোমাকে হেল্প করবো না, এটা কখনো হতে পারে না দুষ্টু, কখনো না। আপনি আবার কষ্ট করে চা আনতে গেলেন কেন? আমি তো রাত্রে চা খাই না। চা আনতে আমার কোনো কষ্ট হয়নি, আমার কষ্ট হয়েছে এখানে আসার পর। তোমাকে একটা কথা বলি অপু, আমরা খুব সাধারণ মানুষ, থাকার মধ্যে আমাদের কাছে সম্মানটুকু ছাড়া আর কিছুই নেই। ওইটুকু নিয়েই আমরা বেঁচে আছি। তোমাদের সমাজে যেটা মানায় আমাদের সমাজে সেটা মানায় না। 5 জনকে নিয়ে আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে। তুমি সম্পর্কে দুষ্টুর ভাসুর, ভাসুর আর ভাইয়ের বিধবা বউকে নিয়ে 5 জনে 5 কথা বললে যে সম্মানটুকু নিয়ে আমরা বেঁচে আছি সেটাও হারাতে হবে এরপর। দেখুন কাকিমা, আমি কিন্তু আমার মনে হয় তোমার এবার চলে যাওয়া উচিত, অনেক রাত হয়ে গেছে। যে যতই কাদা ছোড়ার চেষ্টা করুক না কেন, আমার আর তোমার সম্পর্কের মধ্যে যে কোনো রকম নোংরামি নেই, সেটা আমি আর তুমি সব থেকে ভালো জানি। তুমি তুমি প্লিজ মায়ের কথায় কিছু মনে করো না। চলো। দাঁড়াও,
সামনে আমার মাথাটা কেন তুমি এভাবে হেট করলে দুষ্টু? তুমি আমাদের ভুল বুঝছো না। এসডি ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল। বেশ, সেটা না হয় ভুল বুঝেছি, কিন্তু ঘরে ঢুকে যেটা দেখলাম সেটা ওকে ভুল দেখলাম। না, ভুল দেখোনি, কিন্তু তুমি ভুল বুঝেছো। রোহানি যে রাজা সেটা প্রমাণ করার জন্য আমি অপুকে এখানে রেখেছি, যাতে আমি ওর একটু সাহায্য নিতে পারি। তুমি মনে চিকার পেছনে ছুটছো দুষ্টু, মেনে নাও যে রাজা আর নেই। না না, আমি মানবো না, রাজা বেঁচে আছে। তুমি একটা মিথ্যে বিশ্বাসকে আঁকড়ে ধরে পড়ে আছো দুষ্টু। না মা, না মা, মা দুটো দিন, যে দুটো দিন সময় দাও তুমি আমাকে, আমি প্রমাণ করে দেবো রাজা বেঁচে আছে। মা, আমি কোনো মিথ্যে বিশ্বাস আঁকড়ে ধরে বেঁচে নেই। আমি বলছি তো মা, আমাকে আমাকে একটু সময় দাও না। রাজা বেঁচে আছে মা, রাজা রাজা বেঁচে আছে। গ্র্যাজুয়েশনের পরে আমরা বিয়ে করে ফেলেছিলাম। অনেক তখনও চাকরি পায়নি। ও মা, সে কি কথা? ছেলেটা চাকরি করে না, বাকরি করে না, বেকার অবস্থা, একটা বিয়ে করে ফেললো। একবারে ভাবলো না যে বউটাকে খাওয়াবে কি? না না, মানে আমরা সেরকম কিছু। বুঝেছি, তোমরা তোমাদের ভালোবাসাকে ইম্পর্টেন্স দিয়েছো। কিভাবে সংসার করবে সেটা তখন তোমাদের কাছে মেটেরিয়াল ছিল। ওই যে কথায় বলে না, ভালোবাসার এমন গুণ পানের মধ্যে যেমন চুন, কম হলে লাগে ঝাল আর বেশি হলে পড়ে গাল। আচ্ছা মেঘা, তোমার সঙ্গে রোহনের আলাপ হয়েছিল কিভাবে? কলেজ সোশ্যালে আমি গান গেয়েছিলাম। অনেকে আমার গান শুনে এত পছন্দ হয়েছিল যে ও স্ট্রেট আমার কাছে এসে আমাকে প্রপোজ করেছিল, একেবারে সবার সামনে। ও আমায় সত্যিই খুব ভালোবাসতো। আচ্ছা, অনেক ওকে গান গাইতে পারতো? না, অনেক গান গাইতে পারতো না, তবে গান শুনতে খুব ভালোবাসতো। পয়মন্তীর স্বামী তো গান গাইতে পারত, তাহলে কোনোভাবেই রোহন পয়মন্তীর স্বামী নয়। কলকাতা রোহন কি করতে এসেছিল? বেড়াতে নিশ্চয়ই নয়। না, আসলে অনেকের এক বন্ধু অনেককে বলেছিল যে ওদের কলকাতার ব্রাঞ্চে সেলসম্যানের পোস্টে কিছু লোক লাগবে। সেই সূত্রেই অনেক কলকাতায় এসেছিল, কিন্তু কিন্তু তারপর আর ফিরেনি। আচ্ছা, আপনি অনেককে ঠিক কোথা থেকে পেয়েছিলেন? আমি পেয়েছিলাম বুঝেছি, অ্যাক্সিডেন্টে অনেকের সমস্ত স্মৃতি হারিয়ে গেছে, তাই জন্যই ওরা আমাকেও মনে নেই। আচ্ছা আচ্ছা, অনেকের কি আর কোনোদিনও কিচ্ছু মনে পড়বে না? ওকে চিরদিনের মতো সব কিছু বলে গেছে। ওর কি কোনোদিনও আর কিচ্ছু মনে পড়বে না মা? ও কি কোনোদিনও আমার কথাও আর মনে পড়বে না? বলুন না মা, ও কি কোনোদিনও আর কেঁদো না মা, কেঁদো না। দেখো, একদিন না একদিন তোমার স্বামীর ঠিক তোমাকে মনে পড়ে যাবে। নাও, চোখটা মুছে ফেলো তো, চোখটা মুছো। সব মনে পড়ে গেলে আমার রোহন আমার থাকবে তো? একেই বলে লাভ। আমাদের কিছু করতেই হলো না, জেম্মা নিজে থেকেই আন্টিকে তাড়িয়ে দিল। বেশ হয়েছে, সেদিনকে ওই কান ধরার অপমানটা আমি এখনো ভুলতে পারছি না। ওই ঘটনাটা আমার কাছে একটা নাইট মেয়ার। মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চলো চলো চলো, বসে পড়ুন।
এই ওয়াও স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ এখন আপনারা খেয়ে দেখুন তো আর বলুন কেমন হয়েছে অসম হয়েছে তুমি বানিয়েছো জানি জানো তো তুমি না খুব ভালো তোমরা দুজনেও খুব 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 ভালো আমাদের আন্টি না কখন এই কথা বলতো ওইটা আন্টির জন্য আমরা সবার সামনে অপমানিত হয়েছিলাম সে কি বলছো কি তোমরা? হ্যাঁ আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল তখন আমাকে জল তেষ্টা পেয়ে গেছিল তার মানে সেদিন তোমাদের দাদা ভাই আর ওই আন্টি একসাথে সারা রাত বাইরে কাটিয়েছে। হ্যাঁ সেজন্যই তো ভাইয়ের সঙ্গে একা থাকবে বলেই তো আন্টি আমাদের মিথ্যে কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল শোনো না, দেখো তোমাদের ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি। আপনি আমার ছোট ভাইয়ের স্ত্রীর সম্মান বাঁচিয়েছেন। মেঘা যদি সত্যি আমার স্ত্রী হয় তাহলে ওরা কারা? ওদের দেখলে আমার মাথার ভিতরটা তোলপাড় হয়ে যায় কেন? কেন আমার কিছু মনে পড়ছে না? কেন আমার কিছু মনে পড়ছে না? কেন কিছু মনে পড়ছে না? তোমার কিচ্ছু মনে পড়ছে না তাই না? সব ভুলে গেছে তাই তো? তোমাকে আর কিচ্ছু মনে করতে হবে না। আমার হারিয়ে যাওয়া অনেককে সব কিছু আবার নতুন করে মনে করতে আমি সাহায্য করব। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তোমাকে একলা একলা আর কোনো কষ্ট করতে হবে না। আমি তো আছি তোমার সাথে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আচ্ছা অনেক অনেক কয়মন থেকে কে ও? বলো না, বলো, চুপ করে আছো কেন? কয়মন থেকে তোমার উপর ওর অধিকার কিসের? আমার অ্যাবসেন্সে তোমাদের সম্পর্ক কত দূর এগিয়েছে? অনেক চুপ করে থাকো না, আমার জানাটা খুব দরকার। বলো, চুপ করে থেকো না, অনেক বলো প্লিজ।